হলুদকে একবার আমার কথা মতো চুলে লাগিয়ে নাও, সব সাদা চুলগুলো কালো হতে শুরু করবে। তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, মসৃণ হবে, আর চুলে খুশকি অকল্পক্যতা দূর হবে, চুল বহুদিন পর্যন্ত কালো থাকবে। আমার শাশুড়িও এই রেমেডি ট্রাই করেছিল আর তার সব সাদা চুলগুলো কালো হয়ে গেছে। হাতে লাগিয়ে আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা ডার্ক আর কতটা গাঢ় এর কালার। এই রং হাত ধুলেও কিন্তু যেতে চায় না, হাত ধুলেও এই রং একদমই যেতে চায় না। এর জন্য এই রেমেডিকে পুরোটা দেখো বন্ধুরা, আর ফলো করো আর নিজের জন্য ব্যবহার করো। এই রেমেডি দেখা মাত্রই তৈরি করে ফেলো, ঘরে থাকা মাত্র 3টি উপাদান দিয়ে তৈরি হয়ে যায়। একটা গাঢ় রং পেয়ে যাবে, একটা গাঢ় তোমার তেল তৈরি করো, সেই তেলকে রেগুলার ইউজ করো, তোমাদের চুল কালো আর ঘন হবে। এর জন্য নিয়ে নাও একটা লোহার কড়াই বা লোহার তাওয়া। এর মধ্যে তুমি 1 চামচ দিয়ে দাও কালো জিরা। কালো জিরার মধ্যে থাকা থার্মোকিউনান আমাদের চুলে যে মেলানিন প্রোডাকশনকে বা মেলানিন প্রোডাকশন কমে যায় বলে আমাদের চুল সাদা হয়ে যায়, সেটাকে বন্ধ করে, তার সাথে সাথে ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে বাঁচায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আমি চা পাতা। বন্ধুরা, চা পাতার মধ্যে থাকে ক্যাফেন অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের চুলকে কালো রাখতে হেল্প করে। তার সাথে বয়স বাড়ার সাথে সাথে আমাদের চুল পড়া শুরু হয়ে যায়, চুলের ঘনত্ব কমে যায়, চুল অনেকটা পড়ে গিয়ে যে নতুন চুল গজায় সেটা প্রচণ্ড পাতলা হয়, সেটা মোটা হয় না। এর ফলে আমাদের চুলের ঘনত্ব কমে যায়। এই যে চা পাতা আমাদের চুলকে ঘন মোটা করতে হেল্প করে। এরপর দিয়ে দিলাম আমি একটা বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। একটু ভালো কোম্পানির হলুদ নিয়েও, কস্তুরি হলুদ নিতে পারো, বা তুমি দশকর্মা ভাণ্ডারে শুকনো হলুদ কিনতে পাওয়া যায়, সেই হলুদকে বাড়িতে এনে তুমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ফেলতে পারো। এই হলুদকে যদি তুমি লাগাও, তোমার চুলের অকালপক্যতা দূর হবে, তার সাথে সাথে চুলটা মসৃণ থাকবে, কালো থাকবে। বন্ধুরা, আমাদের চুলে যে মেলানিন প্রোডাকশন কমে যায় বয়স বাড়ার সাথে সাথে, বা আমাদের খাবারের অপুষ্টির কারণে আমাদের চুল মেলানিন প্রোডাকশন কমিয়ে ফেলে, এর ফলে আমাদের চুলটা সাদা হয়ে যায়। তুমি যদি হলুদকে রেগুলার ইউজ করো তাহলে তোমাদের চুল সাদা হওয়ার সমস্যা দূর হয়ে যায়। হলুদ মেলানিন প্রোডাকশনকে বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের সাদা চুল আর নতুন করে গজায় না। যে নতুন চুল গজায় সেটা কিন্তু কালো চুলই হয়, আর যে সাদা চুলগুলো থাকে সেটাকেও কিন্তু ধীরে ধীরে রং করতে শুরু করে। ভালো করে ড্রাই রোস্ট করে নাও 3টে উপাদানকে। যখন এরম ব্রাউন কালার হয়ে যাবে তখন তুমি 2 বড় চামচের 2 চামচ দিয়ে দাও সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের চুলের গোড়াকে মজবুতি দেয়, তার সাথে চুলকে ঘন করে, মসৃণও করে। বন্ধুরা, তেলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটে বেশি নাড়াবে না, আর পুরো কাজটা তোমরা লো ফ্লেমে করবে, একদম ফ্লেমকে কিন্তু হাই করবে না। 2-3 মিনিট হওয়ার পর কিন্তু ফ্লেমকে বন্ধ করে দাও। তারপরে কিন্তু আরও 1 মিনিট তুমি চামচ দিয়ে এটাকে নাড়াতে থাকবে, কারণ এই কড়াই প্রচণ্ড গরম থাকে, লোহার কড়াই প্রচণ্ড গরম থাকে। তুমি যদি তেলটাকে ওরকমই ছেড়ে দাও তাহলে কিন্তু নিচ থেকে সব পুড়ে যাবে তেলটা। তার জন্য হালকা করে নাড়িয়ে নাও 1 মিনিটের জন্য। নাড়াচাড়া দিয়ে এই তেলটাকে এই কড়াইয়ের মধ্যেই রেখে দাও মোটামুটি 6 থেকে 7-8 ঘন্টা মতো। দেখবে এটার পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এই টাইমে কিন্তু তেল বন্ধ করে দিয়েছিলাম ফ্লেমটা, আর 1-2 মিনিটের জন্য আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পুরো তেলটাকে এই কড়াইটার মধ্যেই রেখে দেব। 6-7 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। 6-7 ঘন্টা পর কিন্তু তেলটা একদম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম তেলটা কালো হয়ে গেছে। এবার এই তেলটাকে আমি কিন্তু ছেঁকে নেব। এই তেলে রেগুলার ব্যবহার তোমাদের চুলকে শুধু কালোই রাখবে না, চুলকে ঘন করবে, নতুন চুল গজাতে হেল্প করবে, তার সাথে সাথে খুশকি দূর করবে। এই তেলটাকে যেদিনই তুমি শ্যাম্পু করবে তার আগের দিনকার রাত্রিরে ভালো করে ম্যাসাজ করে নেবে, চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে। তারপরে কিন্তু তুমি চুলটাকে ঢেকে, বা যে বালিশে বা শোবে সেই বালিশে কভারটাকে ঢেকে নিও, না হলে কিন্তু বালিশে কভার নষ্ট হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে। এর জন্য তুমি রাত্রিবেলা লাগিয়ে যদি ঘুমাও তাহলে বালিশের কভারকে অবশ্যই ঢেকে নেবে। এই তেল তোমাদের চুলকে ঘন
করবে, মসৃণ করবে, চুল পড়া বন্ধ করবে। তোমার বারবার পার্লারে গিয়ে স্পা করানোরও প্রয়োজন পড়বে না, কারণ এর মধ্যে দেওয়া সর্ষের তেল চুলকে সিল্কি স্মুথ করতেও দারুণভাবে কাজ করে। তো বন্ধুরা, পরের দিনকা ভালো করে কোনো ন্যাচারাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিও। যদি পারো তো জবা ফুল চটকে সেই জল দিয়েও শ্যাম্পু করতে পারো, এতে চুল আরও কালো থাকে, মসৃণ থাকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার